This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় এসআইআর শুরুর আগে বিএলও নিয়োগ নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার নিশানায় বিডিওদের একাংশ। স্থায়ী কর্মী থাকা সত্ত্বেও অস্থায়ী কর্মীদের বিএলও পদে নিয়োগ করা হয়েছে। যারা এদের নিয়োগ করেছেন তাদের গ্রেফতার করতে হবে, এমনই দাবি শুভেন্দু অধিকারী। এই বিডিওরা যারা ভুয়া ওবিসি সার্টিফিকেটে পিএসসি তে টাকা দিয়ে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছে, এই বিডিওরা প্রায় 70-80 জন এরকম বিডিও আছে যারা জানে আমরা ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে ডব্লিউবিসিএস হয়েছি। তারা জানে যে মমতা গেলে আমাদের চাকরি যাবে। সেই লোকেরা এই পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও পার্ট টাইমার ক্যাজুয়াল ভলেন্টিয়ারদেরকে বিএলও করেছে। আমি অলরেডি 50-এর বেশি পেয়েছি, এটা আরো বাড়বে। এবং এই ভিডিও যে যারা আন্ডারটেকিং দিয়েছে ভিডিও এসডিও বা ডিএম, তাদেরকে গ্রেফতার করতে হবে। বিরোধী দলনেতার নিশানায় বিডিওদের একাংশ। এসআইআর শুরুর আগেই বিএলও নিয়োগ নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। আপনারা জানেন যে এর আগেই যে নির্বাচন কমিশন সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছিল, অগাস্টের প্রথম সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহ থেকেই এসআইআর শুরু হয়ে যেতে পারে বাংলায়, এবং তার আগে ইতিমধ্যে বিএলওদের ভাতাও বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই কাজে যারা নিযুক্ত থাকবেন সেই বিএলওদের ভাতাও বাড়িয়ে দেওয়া হচ্ছে। এবার শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি অভিযোগ করছেন যে বেআইনিভাবে বিএলও নিয়োগ করা হচ্ছে। এবং শুভেন্দু অধিকারীর অভিযোগ যে বিডিওদের একাংশ তারাই এই বেআইনিভাবে বিএলও নিয়োগ করছে। বাঙালি অস্মিতায় ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। আজ থেকে ভাষা আন্দোলনের তৃণমূল। আজ নানুরে তৃণমূলের ভাষা আন্দোলন কর্মসূচি, কাল বোলপুরে মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় বৃহত্তর কর্মসূচিও নিচ্ছে তৃণমূল কংগ্রেস। আজ কোচবিহারে অসম সীমান্তে সভা করবে তৃণমূল। 3রা অগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান। ভাষা আন্দোলন শুরু হলো। বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয় তাহলে মনে রেখো, ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। শিক্ষা, স্বাস্থ্য, সব দিক দিয়ে বাংলার মান সম্মানকে তো ডুবিয়ে দিয়েছে। বাংলার মা বোনেরও সম্মান নেই। আর এখন দেখছে বিরাট বিপদ সামনে, সেই কারণে বাংলা সেন্টিমেন্টকে জাগাতে চাইছে। আমি তৃণমূলকে বলবো যে আপনাদের পার্টির নামটা পরিবর্তন করে আমরা বাঙালি করে দিন। কারণ বাঙালির তো কোনো সেবা করেননি, কোনো কিছু করেননি। অন্তত একটা বাংলা আমরা বাঙালির নেম প্লেট লাগিয়ে নাটকটা করুন ভালো করে। দেখুন, অনুব্রত মণ্ডলকে তারা চচ্চড়ি করবে কি ডাল করবে, এটা টিএমসির ব্যাপার। কিন্তু উনি যেটা করতে চাইছেন, বাংলাদেশিদের বাঁচাবার জন্য ভাষা আন্দোলন করছেন, আর তার পার্টির নেতা এমপি থেকে বাড়ির বউ পর্যন্ত সব অবাঙালি আছেন। তারা কি হাঁটবেন বাংলা ভাষা আন্দোলনে? উনি কি মানুষ যোগ্য পাচ্ছে না? বাঙালিদের বিশ্বাস নেই? বাঙালিরা বাইরে চলে যাচ্ছে কাজ করতে, আর বাইরে থেকে লোক নিয়ে এসে নেতা বানাচ্ছেন। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এটার বিরোধিতা করি আমরা। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আজ থেকে রাজ্য জুড়ে আন্দোলন শুরু করল তৃণমূল কংগ্রেস। নানু থেকে আন্দোলন শুরুর কথা থাকলেও সাত সকালে চুঁচুড়ায় পথে নামল তৃণমূল কংগ্রেস। বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে হলো মিছিল। এক তৃণমূল কর্মীকে হাতে শিকল পরিয়ে সাজানো হয় পরিযায়ী শ্রমিক। দেখুন সেই ছবি। বাংলা এবং বাংলা ভাষী মানুষ যারা পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি শাসিত রাজ্যে আছে, তাদের উপর পুলিশি নির্যাতন চলছে, পুলিশি অত্যাচার চলছে। আমরা এই প্রতিবাদে বাংলা ভাষা এবং বাংলাকে বাঁচাতে রাস্তায় নেমেছি। বিদেশি মুদ্রা লেনদেনের ব্যবসার নামে প্রতারণার অভিযোগ, প্রায় 1,71,00,000 টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার বিহারের বাসিন্দা। অভিযুক্ত এসকে মোহাম্মদকে ইকবালপুর থেকে গ্রেফতার করে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।
দিলীপ ঘোষের নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ভিডিও পোস্ট। লালবাজারে দ্বারস্থ প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। ষড়যন্ত্র করে রাজনৈতিকভাবে তাকে কালিমালিপ্ত সম্মানহানির চেষ্টার অভিযোগ। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার অপরাধ দমনের কাছে তদন্তের আবেদন দিলীপ ঘোষের।